আন্তরিকতায় শ্রদ্ধায় এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি আগামীর বাংলার মুখ এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার অন্যতম ফলতা এবং বজবজ বিধানসভার প্রতিটি জনপদের উচ্ছ্বসিত প্রতিধ্বনি একটাই নাম, সম্মাননীয় জাহাঙ্গীর খান। একবার জোরে করতালি। সম্মাননীয় প্রদীপ কুমার চানক মহাশয়কে আমরা বরণ করে নেব, বিশিষ্ট সমাজসেবী। সভাপতি সম্মাননীয় তপন কপাট মহাশয় বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব সম্মাননীয় শ্যামল ঢেকি মহাশয়কে আমরা বরণ করে নেব। প্রণব সর্দার বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব সম্মাননীয় রবীন্দ্রনাথ প্রামাণিক মহাশয়কে, আমাদের গোষ্ঠ মেলার হিসাব পরীক্ষক শুধু নন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের হিসাব পরীক্ষক, বিশিষ্ট সমাজসেবী এবং রামকৃষ্ণ স্বামীজি এবং বিবেকানন্দের ভাবধারায় যিনি আমাদেরকে উন্মেষিত করেন, সম্মাননীয় রবীন্দ্রনাথ প্রামাণিক। কৌশিক মণ্ডল বরণ করে নিচ্ছে। আমরা বরণ করে নেব সম্মাননীয় বিলাস হালদার মহাশয়কে, বেলসিংহা ওয়ানের অবজারভার তথা মল্লিকপুর অঞ্চলের সম্পাদক সম্মাননীয় বিলাস হালদার মহাশয়কে আমরা বরণ করে নেব। বাপি ঢেকি মহাশয় বরণ করে নেবেন, সাংস্কৃতিক সম্পাদক। এরপর আমরা বরণ করে নেব ডক্টর তাপস কপাট মহাশয়কে, আমাদের মেলা কমিটির অন্যতম সদস্য এবং আমাদের ফতেপুরের মাটিতে যিনি মানুষের জন্য, মানুষের পাশে, মানুষের সেবায়, ডক্টর তাপস কপাটকে আমরা বরণ করে নেব। কৌশিক মণ্ডল বরণ করে নিচ্ছেন। সামনেই রাখবে না সরিয়ে নেবে পরে? হ্যাঁ, এখানে মেনে করে নেবে, এক ভাড়ে করবে না? ভাড়ে কোথায়? এ তো ব্যারিকেডের মধ্যে জনগণ দিবে না। এবং মঞ্চে উপবিষ্ট যে সমস্ত বরেণ্য ব্যক্তিত্ববর্গ উপস্থিত হয়েছেন, আমরা মেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেকের জন্য হার্দিক বরণ এবং সম্মাননা আমরা এই মুহূর্তে জ্ঞাপন করছি। অরিন্দম শিকদার মহাশয় থেকে শুরু করে যারা আছেন প্রত্যেকের জন্য আমরা হার্দিক সম্মাননা জ্ঞাপন করছি। এখন আমরা বরণ করে নেব সেই ব্যক্তিকে যিনি এত সুন্দরভাবে সঞ্চালনা করছেন এই অনুষ্ঠানটাকে, অমিয় কুমার সর্দার মহাশয়কে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন বাপি ঢেকি মহাশয়। আমাদের বরণ পর্ব চলছে। এখন আমরা বরণ করে নেব ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির এবং উন্নয়ন সোসাইটির সম্মানীয় সভাপতি তপন কপাট মহাশয়কে। বরণ করে নিচ্ছে এই মেলারই সাংস্কৃতিক সম্পাদক বাপি ঢেকি মহাশয়। আমরা বরণ করে নেব কোনো পদ ছাড়া মানুষ, যিনি কনিষ্ঠ কিন্তু একনিষ্ঠ, সম্মাননীয় উৎপল কাঞ্জি। জোরে করতালি হোক সম্মাননীয় উৎপল কাঞ্জির জন্য। আমরা আরেকজনকে বরণ করে নেব, মেলার সাংস্কৃতিক সম্পাদক তথা শিক্ষক, প্রাণের মানুষ, কাছের মানুষ, মানুষের জন্য নিবেদিত প্রাণ, সম্মাননীয় বাপি ঢেকি। এবং আমাদের মেলার সহ সম্পাদক তথা
পূর্ত ও সড়কের কর্মাধ্যক্ষ ফলতা পঞ্চায়েত সমিতি সম্মাননীয় উৎপল কাঞ্জি মহাশয় বরণ করে নিচ্ছেন। এবার মঞ্চে উপবিষ্ট বাকি আত্মজন যারা আছেন আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেককেই আমরা বরণ করে নিচ্ছি। প্রথমেই আজকে এই মেলার প্রেক্ষিতে বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফতেপুর দ্বাদশ গোপাল গোষ্ঠ মেলার সভাপতি সম্মাননীয় অধ্যাপক তপন কপাট মহাশয়কে। নমস্কার। ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির ও গোষ্ঠ মেলা উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে আগত সম্মানীয় ব্যক্তিত্ব দক্ষিণ 24 পরগনা জেলার পূর্ত সড়ক পরিবহন কর্মাধ্যক্ষ এবং ফলতার উপকার মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়, উপস্থিত আছেন ফলতার বিধায়ক মাননীয় শঙ্কর কুমার নস্কর মহাশয়, উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলার সদস্যা মাননীয়া ঐন্দ্রা মণ্ডল প্রামাণিক মহাশয়া এবং ফতেপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শর্মিষ্ঠা কবি হালদার মহোদয়া এবং মঞ্চে উপবিষ্ট যে সমস্ত ব্যক্তিত্ব আছেন সবাইকে আমার যথাযথ সম্মান নমস্কার জানিয়ে আমি ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির ও গোষ্ঠ মেলা উন্নয়ন সোসাইটির নিয়ে কয়েকটি কথা বলবো। আমরা আমাদের সোসাইটি এই 3 বৎসর পদার্পণ করলো। এই 3 বৎসরের মধ্যে যে সমস্ত বিশেষ করে প্রশাসন, ফলতা প্রশাসন, জেলা পরিষদ আমাদেরকে যেভাবে সহায়তা করেছেন আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই মেলায় আগত সমস্ত দোকানদার ভাইদের, যাদের উপস্থিতি ছাড়া আমরা এত বড় মেলা পরিচালনা করতে পারতাম না। আমরা আমাদের সোসাইটির কথা বলতে গেলে আমরা এই বছর 3টি জিনিসের বাড়তি করেছি: বস্ত্র বিতরণ, বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা এবং ছাত্রছাত্রীদের স্কুল সামগ্রী বিতরণের মাধ্যমে। আমরা চেষ্টা করেছি শান্তিপূর্ণভাবে দলমত নির্বিশেষে আমাদের এই মেলা প্রাঙ্গণ যেন সুন্দর হয়ে ওঠে এবং সার্থক হয়, এই আশা রেখে আমরা মেলাটা শুরু করেছিলাম। আজ তার সমাপ্তি অনুষ্ঠান। আজকের আমরা আশা করব গত 5 দিনের মতো আপনারা সবাই আজকের আমাদের সাথে সহযোগিতা করবেন এবং আমাদের ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির ও গোষ্ঠ মেলা উন্নয়ন সোসাইটির নাম অক্ষুণ্ণ রাখবেন। আমরা আমাদের দ্বাদশ গোপাল মন্দিরের সম্মুখে একটি নাট মন্দির আমরা করি অস্থায়ীভাবে পয়লা বৈশাখের জন্য, যেখানে নাট মন্দির থাকে, ভক্তরা এসে ওখানে সারা রাত বসে থাকে, ওখানে খাওয়া দাওয়া করে। আমাদের আবার অস্থায়ী 1-2 তারিখের মধ্যে আমাদের সেটা ভেঙে নিতে হয়। আমরা এই বছর ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির গোষ্ঠ মেলা উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে একটা জমি, সোসাইটির নামে একটা জমি ক্রয় করেছি এবং আমরা শুরু করতে পারি যদি আপনাদের সহযোগিতা থাকে। যদি আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা একটা স্থায়ী নাট মন্দির করতে চলেছি। স্থায়ী নাট মন্দির করলে প্রচুর ভক্ত সমাগম, এখানে পয়লা বৈশাখে হাজার হাজার মানুষ সারা রাত এই মাঠের মধ্যে থাকেন, খাওয়া দাওয়া করেন, আমাদের দেখতেও খুব খারাপ লাগে। সেই জন্য আমরা সোসাইটির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, এবছর আমরা শুরু করব আমাদের স্থায়ী নাট মন্দির আমাদের নিজস্ব জায়গায়। তাই আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় আছেন, বিধায়ক শঙ্কর কুমার নস্কর মহাশয় আছেন,
আমরা সোসাইটির পক্ষ থেকে আমরা যদি কিছু করা যায় তাহলে আমরা খুব উপকৃত হব। আমরা উপকৃত হওয়ার থেকে উপকৃত হবে এই হাজার গোষ্ঠ মেলার আয়োজন করা হয়েছিল। সেই গোষ্ঠ মেলার অন্তিম লগ্নে সাংস্কৃতিক এবং পারিতোষিক বিতরণ মঞ্চে উপস্থিত আমাদেরই সবার প্রিয় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত এবং পরিবহন এর কর্মাধ্যক্ষ ও ফলতার উপকার মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় উপস্থিত আছেন। ফলতার বিধায়ক শ্রী শঙ্কর কুমার নস্কর মহাশয় উপস্থিত আছেন। জেলা পরিষদের সদস্যা শ্রীমতী ঐন্দ্রিলা মণ্ডল প্রামাণিক মহাশয়া উপস্থিত আছেন। ফতেপুর অঞ্চলের প্রধানা শর্মিষ্ঠা কবি হালদার মহাশয়া এবং অন্যান্য বিশিষ্ট গুণীজন উপস্থিত আছেন। সম্মুখে আছেন আমরা বিভিন্ন স্তরের বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীগণ ও ক্ষুদ্র ব্যবসায়ীগণ। প্রথমে পরিচালন সমিতির তরফ থেকে আমি সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তবে একটা জিনিস আমরা প্রতি বছরই লক্ষ্য করি আর প্রতি বছরই প্রশংসা করে যাই যে এইভাবে ছদিনব্যাপী যে শান্তিপূর্ণভাবে মেলা চলে তা কিন্তু বিরল। এখানকার ব্যবসায়ী সমিতি যারা মানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা এসছেন, অপর জনসাধারণ, দর্শনার্থীগণ, প্রশাসনিক স্তরের ব্যক্তিগণ, জেলা পরিষদ থেকে আরম্ভ করে ব্লক এসডি অফিস বিভিন্ন তরফ থেকে যে সহযোগিতার হাত বাড়ায়, সত্যি সেটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক এবং আগামী দিনের পথেও। যাই হোক, এই 6 দিনের মেলার অন্তিম লগ্নে আমরা কয়েক কথা জানাই। আমাদের ফতেপুর দ্বাদশ গোপাল মন্দির ও উন্নয়ন সোসাইটির তরফ থেকে আমরা বিভিন্নভাবে সচেষ্ট আছি এই মেলাটাকে আরো বর্ধিত করা এবং আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যার জন্য আমরা প্রতি পদক্ষেপে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে যোগাযোগ রাখছি। এখানে জাহাঙ্গীর খান মহাশয় আছেন, বিধায়ক মহাশয় আছেন, ঐন্দ্রিলা মণ্ডল প্রামাণিক মহাশয় আছেন এবং অঞ্চলের প্রধান আছেন, মাননীয় উৎপল কাঞ্জি মহাশয় আছেন, যারা প্রশাসনিক স্তরে বর্তমান। এছাড়া বিভিন্ন স্তর থেকে আমরা এই মন্দিরের জন্য হাত বাড়িয়ে থাকি যদি কোনো জায়গায় আমরা দান পেয়ে এই মন্দিরের আরো উন্নয়ন করতে পারি। যাই হোক, কিছুক্ষণ আগে আমার ভাতৃমূলক তপন কপাট মহাশয় বলেছেন আমরা একটা নাট মন্দিরের জন্য বর্তমানে একটা জমিও কিনেছি। এই নাট মন্দির আমরা আগামী দিনে তৈরি আরম্ভ করব। এছাড়াও আর একটা আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, ঠিক ফতেপুর বাজার থেকে কোনের মুখে ঢোকাকালীন দ্বাদশ গোপালের একটা তরুণদ্বার, যে তরুণদ্বারটা কিন্তু হবে কি এইখানকার দ্বাদশ গোপালের একটা চিহ্ন ফতেপুরের উপরে থাকবে। মানুষজন বুঝতে পারবে এই পথে আমরা দ্বাদশ গোপালের মন্দিরে যাতায়াত করতে পারি। বেশি কিছু বর্ধিত করব না, শুধু এইটুকুই আপনাদের কাছে আশা করব যাতে আগামী দিনে এই সোসাইটি গোষ্ঠ মেলার বা দ্বাদশ গোপালের মন্দিরের জন্য আরো নতুন উপকার দিতে পারে, আরো বর্ধিত আকার ধারণ করতে পারে। সবাই সহযোগিতার হাত বাড়াবেন এই বলে সবাইকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সম্মাননীয় ভোলানাথ প্রামাণিক মহাশয়কে। আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সারে কিছু কথা শুনব এই মুহূর্তে। আমাদের কাছের মানুষ এবং দ্বাদশ গোপাল মেলার সহ সম্পাদক তথা ফতেপুরের অন্যতম প্রাণ পুরুষ এবং ফতেপুরের মানুষ যে মানুষটির কাছে অত্যন্ত আশা ভরসা নিয়ে প্রত্যেকটা দিন গুজরান করেন, এমনই এক কনিষ্ঠ ব্যক্তিত্ব সম্মাননীয় উৎপল কাঞ্জি।
নমস্কার। এত সুন্দরভাবে যিনি সঞ্চালনা করছেন আমাদের প্রিয় দাদা অমিয় কুমার সর্দার মহাশয়কে জানাই অশেষ ধন্যবাদ। সম্প্রীতি, সংস্কৃতি, সংহতি ও সৃজনশীল গ্রামীণ এক ঐতিহ্যের মহামিলন মেলা ফতেপুর গোষ্ঠ মেলা। এই ফতেপুর গোষ্ঠ মেলা দ্বাদশ গোপাল মন্দির এবং উন্নয়ন সোসাইটির সবাইকে, যারা এই মেলাটা আমরা হয়তো দেখতে পাই যে 6টা দিন এখানে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এই মেলা প্রায় 6-7 মাস আগে থেকে আমাদের সোসাইটির যে অফিস আছে সেখানে প্রায় মিটিং করে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই মেলাটাকে আমরা অনুষ্ঠিত করি। আজ 6ই বৈশাখ। এই 6ই বৈশাখ ফতেপুর গোষ্ঠ মেলার শেষ দিন। আর শেষ দিনেই আজকের আমরা মঞ্চে পেয়েছি, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে পেয়েছি, হাজার ব্যস্ততার মাঝেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ফলতার উন্নয়নের কাণ্ডারি, উন্নয়নের দিশারি, সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী, জনদরদি, জননেতা, নেতাদের নেতা, আমার প্রাণের প্রিয় গুরুদেব, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ মাননীয় সম্মানীয় জাহাঙ্গীর খান মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া উপস্থিত আছেন ফলতার জনপ্রিয়তম বিধায়ক শঙ্কর কুমার নস্কর মহাশয় থেকে শুরু করে ফতেপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং জেলা পরিষদের সম্মানীয় সদস্যা ঐন্দ্রিলা মণ্ডল প্রামাণিক মহাশয়া থেকে শুরু করে এই যে দ্বাদশ গোপাল মন্দির উন্নয়ন সোসাইটির সম্পাদক ভোলানাথ প্রামাণিক মহাশয় থেকে শুরু করে সভাপতি তপন কপাট মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই দ্বাদশ গোপাল মন্দির এবং উন্নয়ন সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক এবং ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনের সম্মানীয় সভাপতি বাপি ঢেকি মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের ফতেপুর অঞ্চলের বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত আছেন আমার সহযোদ্ধা সহকর্মীরা আব্দুল কায়েম শেখ মহাশয় থেকে শুরু করে আশিস ভাই থেকে শুরু করে সাহেব ভাই থেকে শুরু করে অরিন্দম থেকে শুরু করে সবাই এখানে, তাপসদা থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। আমাদের ফতেপুর এবং ফতেপুরের দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত দর্শনার্থী মানুষজন আজকের এই মেলায় এসে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বেশি কথা বলবো না, 2-1টা কথা বলবো। আমাদের মধ্যে যাকে পেয়েছি, আমাদের ফলতার উন্নয়নের কাণ্ডারি, আমাদের আত্মার আত্মীয়, উনি আমাদের পাশে সবসময় থাকেন, সাথে সবসময় থাকেন। প্রথম বছর যেবারে আমরা এই সোসাইটি দিয়ে আমাদের যে পথ চলা শুরু করেছিলাম সে বছর উনি এসেছিলেন এখানে। তখনও বলেছিলাম যে আমাদের এই মেলাতে যে এত প্রশাসন যেটা আমরা দেখছি, যেটা সুন্দরভাবে আমাদের এই মেলাটাকে এবং এই অনুষ্ঠানটাকে যাতে সুন্দরভাবে আমাদের সঞ্চালনা করতে সাহায্য করছেন, সেই গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয়ের নির্দেশেই, ওনার জন্যই আজকের এত প্রশাসন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, যাতে মেলায় কোনো রকম সামান্যতম যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের এই মেলার মধ্যে ইলেকট্রিকের সমস্যা ছিল। এই মঞ্চে আমার পাশেই বসে আছেন মাননীয় সম্মানীয় জাহাঙ্গীর খান। আপনারা সবাই জানেন যে মেলা মানে মিলন মেলা, এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই আছি। আজকের একটু পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যে সাংস্কৃতিক যিনি সম্পাদক বাপি ঢেকির নেতৃত্বে আমরা সবাই এখানে আসবো। আমি যখন আসছিলাম আমার গ্রাম থেকে, সেখান থেকেও ছেলেরা আজকের এখানে এই ফাংশন শুনতে আসবে। সারা রাত্রি ফাংশন হয়, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে অনুষ্ঠান হোক, অনুষ্ঠান আমাদের আনন্দ করার জন্য সবসময় খেয়াল রাখতে হবে আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়। তার জন্য সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এই সজাগ দৃষ্টি রাখছেন কি? যিনি আমাদের একটু আগে বক্তব্য রাখলেন, মাননীয় সম্মানীয় এই অঞ্চলের সভাপতি এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মাননীয় সম্মানীয় উৎপল খানজি মহোদয় এবং তার যে টিম, এখানে আশিস আছে, সাহেব আছে বা অন্যান্য যারা এখানে আছে, অরিন্দম আছে, সবাইকে বলছি তোমরা ভাই সবসময় সজাগ দৃষ্টি রাখবে। আমাদের ফলতা থানা বিধানসভা শান্তি শৃঙ্খলার জায়গা। আপনারা টিভির পর্দায় বা খবরের কাগজে কোনোদিন ফলতার নাম আপনারা দেখতে পারবে না যে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সেই শান্তি শৃঙ্খলা বজায় আমাদের রাখতে হবে। আমাদের যে সুনাম, সেই সুনামকে অক্ষুণ্ণ রাখতে হবে। এই দ্বাদশ মন্দির, এই মন্দির থেকে আমরা আমাদের দলীয় অনেক কার্যক্রম
আমরা এখান থেকে শুরু করেছি। আমরা সেটা সুনামের সঙ্গে সম্পন্ন করতে পেরেছি এবং সফল হয়েছি। এটা অনেক জাগ্রত মন্দির। আমরা জানি যেদিনকে এখানে গোপালকে নিয়ে আসে রাস্তায় লাইন পড়ে যায় গোপাল দেওয়ার জন্য, আমরা দেখি এবং আমরা গর্বে বুকটা আমাদের ভরে যায় যে ফলতার বুকে এই রকম একটা মন্দির আছে এবং এত সুন্দর শান্তি শৃঙ্খলার মধ্যে এই অনুষ্ঠান হচ্ছে। এর জন্য প্রথমেই যাকে ধন্যবাদ দেব, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে পুলিশ প্রশাসন সবাই আছে, কিন্তু যার নেতৃত্বে আমরা চলি তিনি হলেন জাহাঙ্গীর খান। এবং এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেককে আমরা শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা জানেন যে আমাদের এই ফলতা বিধানসভার মধ্যে এত বড় মেলা আর কিছু নেই, সবচেয়ে বড় মেলা এই মেলা। একটু আগে বলেছেন যেখানে নাট মন্দির, কিন্তু আপনারা সবাই জানেন এখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে, আমরা সেই প্রোটোকলের মধ্যে আছি। আমরা এখান থেকে কোনো ঘোষণা করতে পারবো না। আমি এবং আমার প্রিয় সভাপতি জাহাঙ্গীর খান তিনিও করতে পারবেন না। আমরা সেই প্রোটোকলের মধ্যে আছি। আমরা নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে আপনাদের যারা এই অঞ্চল নেতৃত্ব আছে তাদের মাধ্যমে আমরা পরবর্তীকালে আমাদের সিদ্ধান্ত আমরা জানাবো। আপনারা সবাই জানেন এখন যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে, আমরা সেই প্রোটোকলের মধ্যে আছি। আমি বিধায়ক এবং প্রিয় সভাপতি, আমরা এখান থেকে কোনো ঘোষণা করতে পারবো না যে সেই নাট মন্দিরের জন্য আমরা কি করব বা কি করব না। আমরা নিশ্চয়ই পরবর্তীকালে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের উৎপল কাঞ্জি তার যে টিম, এখানে আব্দুল কাইম শেখ আছেন যিনি অবজারভার, তাদের মাধ্যমে যথা সময়ে যথাস্থানে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেবো।